আমার ফুয়েল ট্যাঙ্কটা চেঞ্জ করা দরকার। এটা অর্ডার দিয়ে আসবো আজকে। ঢাকা সিটির সবচেয়ে বাজে রাস্তার এক্সপিরিয়েন্স হলো আজকে। তো 13GPতে আমার এই ফুয়েল ট্যাঙ্কের অর্ডার দিয়ে আসলাম, দেখা যাক 6 মাস লাগে না ক মাস লাগে আসতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে শনিবার একটু ঘোরাঘুরির জন্য বের হলাম। উদ্দেশ্য হচ্ছে বাংলাতে যাব, ওখান থেকে আমার শটল কেবল নেব একটা। আর দেখি, কথা বলছিলাম আমার ফুয়েল ট্যাঙ্কটা চেঞ্জ করা দরকার। এখানে জং আছে, জংয়ের কারণে খুব প্যারা খাইতেছি। এটা অর্ডার দিয়ে আসবো আজকে, দেন খুব সম্ভবত ওখান থেকে উত্তরা দিয়াবাড়ি যাবো একটু ঘুরতে। আইসিসিবিতে মোটর শো হচ্ছে আজকে লাস্ট ডে। ইদানিংকার মোটর শোগুলা আগের মতো হয় না। আমি গেছিলাম, প্রথম দিনই গিয়ে ঘুরে আসছি। আমার মোটর শোর একটা ভিডিও দিছি, দেখেন। ওখানে স্পিডোস লিমিটেড, কিউজে মোটরস, তারা 2টা মডেল লঞ্চ করছে, SRK 180। টোটাল 3টা বাইক লঞ্চিং দেখছি আমি এদিন। বাজাজ F250 এটাও লঞ্চ হয়েছে। বাইকের প্রাইসিংগুলো খুবই ভালো লাগছে। তবে SRK 180 প্রাইসটা আমার মনে হয় 180cc অনুযায়ী একটু বেশি হয়েছে। 250 হইলে বেটার হইতো। যাই হোক, এটা আসলে কোম্পানির পলিসি। তো বাংলাদেশে এখন অনেক ভালো ভালো বাইক বের হচ্ছে, যদিও ম্যাক্সিমাম চাইনিজ বাইকগুলো আসলে বাংলাদেশে স্পেয়ার পার্টসের জন্যই মার খেয়ে গেছে। বাইক তো কোনোটাই খারাপ না। এই যে যেমন আমার ফুয়েল ট্যাঙ্কটা চেঞ্জ করবো, আমাকে অর্ডার করে আসতে হবে। তারপরে জানি না কতদিন সময় লাগবে আসতে, নিয়ে আসবে তারপরে দিবে। তো এর আগেও তো আমি দেখছি যে মোটামুটি সবাই অর্ডার দিয়ে 6 মাস পর্যন্ত করে ওয়েট করছে। প্রমিস করে তো 1 মাসের মধ্যে আসবে, বাট জানি না কয়জন পাইছে। আমি অর্ডার করে আসি, দেখা যাক কি হয়। আপডেট তো পাবেনই ইনশাল্লাহ। চলে আসলাম বাংলা। কোনো বাইক নাই এখন। আসসালামু আলাইকুম, কি অবস্থা ফয়সাল ভাই? ভিতরে কেউ আছে পার্টসের ব্যাপারে? A few moments later. ওয়েলকাম ব্যাক। জাস্ট টাওয়ার থেকে বের হয়ে আসলাম। থ্রটল কেবল, অ্যাক্সেলারেটর কেবল 2টা নিয়ে আসলাম, আর ট্যাঙ্কের জন্য বলে আসলাম। এখন জালাল ভাই যদি মনে করে আমার ট্যাঙ্কিটা আনায় দেয় বা অর্ডারটা প্লেস করে, তাহলে হয়তো আমি তাড়াতাড়ি পাবো। আদারওয়াইজ কবে পাবো এটার আসলে নিশ্চয়তা নেই। কারণ হচ্ছে পার্টসের অর্ডার কবে আসবে, কবে দিবে, এইগুলার কোনো ঠিক নেই। এই কারণেই আসলে দেরি হয়, পার্টসগুলো ঠিক মতো পাওয়া যায় না। তবে ঈদের আগে বাইক আসার কথা, যদি এই সময়ের মধ্যে নিয়ে আসে তাহলে হয়তো বা আমি একটু লাকি। ইসিবি চত্বর থেকে ডান দিকে ঢুকলাম। এই রাস্তায় এবারই প্রথম, এর আগে কখন আসিনি। ঢাকার মধ্যে যদি রাস্তার অবস্থা এরকম হয়, Many minutes later. ঢাকা সিটির সবচেয়ে বাজে রাস্তার এক্সপিরিয়েন্স হলো আজকে। Much later. দিয়াবাড়ি আসলাম। দিয়াবাড়ি এখন এদিকে খোলা মাঠে একটু বসে আড্ডা দিব। অনেক দিন পর আসলাম দিয়াবাড়িতে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বাজার করবা? 5 minutes later.
running wild. বসো, এখানেই বসো। A few moments later. চলো, অনেকক্ষণ বসে থাকলাম, আড্ডা দিলাম। এগুলো নিয়ে লং ড্রাইভ যাওয়া যায় না। চলে যাচ্ছি দিয়াবাড়ি থেকে, অনেকক্ষণ বসে থেকে আড্ডা দিলাম। Sky just two hearts running wild. Never sleep, never stop. ওকে, আজকে আর বক বক না করি। তবে যে জিনিসটা আমি আসলে দেখতে চাচ্ছিলাম সেটা হলো যে টারোজিপিতে আমার এই ফুয়েল ট্যাঙ্কের অর্ডার দিয়ে আসলাম, দেখা যাক 6 মাস লাগে না ক মাস লাগে আসতে, তো এটাই জানবো। আর ওখান থেকে আমি মূলত 2টা পার্টস আজকে নিয়ে আসছি, থ্রটল কেবল আর হলো অ্যাক্সেলারেটর কেবল, এই 2টা নিয়ে আসলাম। তো এই ছিল আজকের ব্লগ। তো নেক্সট কোনো ব্লগে কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।